টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, এই সম্পর্কে তো তুমি কি কি বুঝেছো একটু আলোচনা করো, তোমার ভাষায় বলো সংক্ষেপে, তুমি যেভাবে বুঝেছো সেভাবে বলো। টেন্স মানে কাল। ওটাও। টেন্স মানে কাল, ক্রিয়া বা কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পারফেক্ট আর প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সে আমরা কি কি দেখে চিনতে পারি, প্রেজেন্ট টেন্সে কাজগুলো কেমন হয়? প্রেজেন্ট টেন্সে am, is, are, have, has আর ভার্ব অন থাকলে গুড সেটা গুড, হ্যাঁ, তারপর প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্সে পাস্ট টেন্সে was, were, had আর ভার্ব টু। ভার্ব টু। আর ফিউচার টেন্স কি চিনতে ফিউচার পারো? টেন্সে shall, will একদম থাকলে সহজ, শেয়াল উইল ফিউচার টেন্স হয়। আচ্ছা, এই যে তিন প্রকার টেন্স, এই তিন প্রকার টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে। আর সেই চার ভাগে কি কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস, সুন্দর। বসো, তুমি বসো। এরপরে শাহনাজ, তুমি একটু বলবা যে আমরা যে এই যে ইনডেফিনিট টেন্স, পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই চারটি টেন্স আমরা খুব সংক্ষেপে শর্টকাটে কিভাবে চিনতে পারবো? যেমন ইনডেফিনিট টেন্সে কি কি থাকবে, কন্টিনিউয়াসে কি কি থাকবে, পারফেক্টে কি কি থাকবে, বলো। ইনডিফিনিটে ভার্ব ওয়ান আর ভার্ব টু থাকবে, আর কন্টিনিউয়াস টেন্সে ভার্ব প্লাস আইএনজি থাকলে কন্টিনিউয়াস টেন্স হবে, তারপর আর ভার্ব থ্রি হলে পারফেক্ট টেন্স হবে, আর বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বুঝতে পেরেছো না? এবার গ্রামারে স্ট্রং হতে হলে আমাদের বেসিক কিছু টপিক আমাদের মনে রাখতে হবে। বেসিক টপিক গুলো তোমাদেরকে লিখে দিয়েছিলাম: নাম্বার, পারসন, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, আর কিছু মানে কনজুগেশন অফ ভার্ব। তা আমাদের এর ভিতর থেকে আমরা গত ক্লাসে নাম্বার, পারসন করছিলাম। আজকের হলো আমরা এখানে দেখছি হলো বেসিক গ্রামার টপিক 3, বেসিক গ্রামার টপিক 3 টেন্স। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো টেন্স। টেন্স মানে কাল। টেন্স মানে কি? আমার সাথে সাথে তোমরা একটু রিপিট করবা, তাহলে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? আজকের এই ক্লাসটা করার পরে টেন্স নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। টেন্স আমরা সুন্দর করে একদম পানির মতো স্বচ্ছ ক্লিয়ার হয়ে যাবে। পানি খাইতে গেলে আমাদের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, পানি গালে দিলে ঢপ 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 করে খাওয়া যায়। ঠিক আজকের আমরা এই ক্লাসটা করার পরে টেন্স দেখে আমাদের এরকম মনে হবে যে কোনো জিনিস আমরা টেন্স এরকম পানি খাওয়ার মতো এরকম হয়ে যাবে, মানে টেন্স সমান পানি হয়ে যাবে আজকে। ঠিক আছে? টেন্স সমান পানি হয়ে যাবে। একদম পুরো ক্লাসটা একদম খুব মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে অন্য মনস্ক হওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। পুরো ক্লাস একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, মনোযোগী হইলে আজকের ক্লাসের পরে টেন্স নেওয়ার কারোর অসুবিধা হবে না। অনেক বড় বড় বাক্য আসবে, যেই বাক্যগুলো আমরা দেখে 1 সেকেন্ডেই আমরা টেন্স নির্ণয় করতে পারবো খুব সহজেই। আর টেন্স নির্ণয় তুমি না করতে পারো তাহলে কোনো গ্রামার তুমি পারবে না। তো আমরা শুরু করি। টেন্স অর্থ হলো কাল, ক্রিয়া বা কাজ। ক্রিয়া বা কাজ, ক্রিয়া কাকে বলে? যেটা কাজ সেটাই হলো ক্রিয়া। ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স কাকে বলে? ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্সের প্রকারভেদ। টেন্স হলো কত প্রকার? 3 প্রকার। টেন্স কত প্রকার? 3 প্রকার। টেন্স 3 প্রকার। বুঝতে গেছো সবার? টেন্স 3 প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। নাম্বার 1 কে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। নাম্বার 2 পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি? অতীত কাল। 1 নম্বর হলো প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, 2 নম্বরে পাস্ট টেন্স অতীত কাল, 3 নম্বর ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। ফিউচার, FUTUR, চার, ফিউচার, ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। তাহলে টেন্স 3 প্রকার। মুখস্থ হয়ে গেছে না সবার? কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। সবার মুখস্থ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবার আসি আমরা প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে, ফিউচার টেন্স কাকে বলে। এটা তো আমাদের জানার বিষয়। হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে প্রেজেন্ট টেন্স কাকে বলে, এটা বলতে পারবো না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে সেটা বলতে পারবো, আমরা প্রেজেন্ট টেন্স কাকে বলে ওইটা জানি না। তো আমরা দেখো প্রেজেন্ট টেন্স কাকে বলে? যে কাজ বর্তমানে হয়, বর্তমানে বা আমরা সচরাচর যে কাজগুলো করি আমাদের আশপাশে হয় সেইগুলো প্রেজেন্ট টেন্স। আবার হচ্ছে মানে চলছে বা হয়েছে, শেষ হয়ে গেছে, এই সবগুলো কাজকে আমাদের বলা হয় প্রেজেন্ট টেন্স। তাহলে যে কাজ বর্তমানে হয়, হচ্ছে বা হয়েছে তাকে হলো প্রেজেন্ট টেন্স বলে। আমরা কয়েকটা উদাহরণ এখানে লিখছি দেখো। আমি ভাত খাই। আমি ভাত খাই, এটা সচরাচর আমি করে থাকি, এটা প্রেজেন্ট টেন্স। আমি ভাত খাচ্ছি মানে এটা চলমান বোঝাচ্ছে, খাচ্ছি, যাচ্ছি বা খাইতেছি, চলমান। সাধু আর চলিত ভাষার একটু পার্থক্য।
আমি ভাত খেয়েছি মানে এই খাওয়া কাজটা আমাদের এখন সমাপ্ত হয়ে গেছে। এই কারণে এই তিনটা ভাব মিলেই আমাদের প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে আমাদের তিন রকম কাজ হয়, যে কাজ সচরাচর হয়, আর যে কাজ চলমান থাকে, আর যে কাজটা শেষ হয়ে গেছে। এই তিন রকম কাজ প্রত্যেকটা টেন্সে আমাদের হয়ে থাকে। তাহলে প্রেজেন্ট টেন্স আমরা বললাম কি, যে কাজ বর্তমানে, বলো সবাই, হয়, হচ্ছে বা হয়েছে, তাকেই প্রেজেন্ট টেন্স বলা হয়। যখন আমরা ইন্টারপ্রেট করে দেবে তখন আমরা একটা আলাদা হয়ে যাবে, কন্টিনিউয়াস আর একটা আলাদা হয়ে যাবে, পারফেক্ট একটা আলাদা হয়ে যাবে, কিন্তু যে সম্মিলিত রূপকে আমাদের প্রেজেন্ট টেন্স বলা হয়। ওকে, এবার ফার্স্ট টেন্স আছে অতীতকাল। যে কাজ অতীতে হয়েছিল বা হইতেছিল বা চলিতেছিল, যে কাজ অতীতে মানে আগে, অতীতে মানে আগে হয়েছিল, হইতেছিল বা চলিতেছিল, তাকে প্রেজেন্ট এই পাস্ট পাস্ট টেন্স বলা হয়, তাকে পাস্ট টেন্স বলা হয়। যেমন আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত খাইতেছিলাম, সে ভাত খেয়েছিল, কে, আমি ভাত খেয়েছিলাম, খাইতেছিলাম এটা চলমান, আর খেয়েছিলাম এটা হলো অতীত। তা আমরা একটা জিনিস মনে রাখবো, ল লে লাম ত তে তাম, ল লে লাম ত তে তাম থাকলে পাস্ট টেন্স হবে, ল লে লাম ত তে তাম থাকলে পাস্ট টেন্স হবে। দেখো আমি ভাত খাইতেছিলাম, লাম আছে, আমি ভাত খেয়েছিলাম, তুমি বাজারে যাইতেছিলে, তাই না, সে এখানে আসিতেছিল, এখানে যাই বলবো আমরা ল লে লাম ত তে তাম থাকবে। আমি খাইতাম, তুমি আসতে, এরকম না, আমি কি ভাত খাইতাম, তুমি প্রতিদিন আমাদের বাসায় আসতে, এখন আসো না কেন, এরকম বলি না আমরা। এই প্রত্যেকটা বাক্য শেষে ল লে লাম বা ততে তাম থাকলে সেটা পাস্ট টেন্স হয়ে যাবে। কোন টেন্স? পাস্ট টেন্স। এবার ফিউচার টেন্স আসো, ভবিষ্যৎকাল। যে কাজ পরে বা ভবিষ্যতে, পরে বা ভবিষ্যতে সামনে হবে বা হইতে থাকিবে, তাকে আমাদের ফিউচার টেন্স বলা হয়। তাহলে ফিউচার টেন্স হলো কি, যে কাজটা এখনো হয়নি পরে হবে সেটা হলো ফিউচার টেন্স, আর যেটা আগে হয়ে গেছে সেটা হলো পাস্ট টেন্স অতীতকাল, আর যেটা বর্তমান এখন এটা হলো প্রেজেন্ট টেন্স। আচ্ছা এখানে দেখো, আমি ভাত খাবো, খাবো মানে কি সামনে, খাইছো এখনো না, এটা হলো ফিউচার টেন্স। আমি ভাত খাইতে থাকিব, এটাও শেষে হলো খাইতে থাকিব না, এখনো খাইনি, কথা বুঝছো, এটা হলো ফিউচার টেন্স। তাহলে আমরা যে কাজ বর্তমানে বা সচরাচর বা যে কোনো সময় হয় সেটাই হলো প্রেজেন্ট টেন্স, যেটা আগে হয়ে গেছে সেটা হলো পাস্ট টেন্স, আর যেটা এখনো হয়নি সামনে হবে সেটা হলো ফিউচার টেন্স। তোমরা সকাল থেকে এখানে পড়তেছো, এখন পড়া কাজটা চলমান, এখন যদি কেউ বলো যে আমি বাসায় যাব, তাহলে যাবো এটা সামনে পরে, তাহলে ওইটা হলো ফিউচার টেন্স, তাই তো। আর মনে করো তোমরা গতকালকে পড়তে আসনি বা গতকালকে স্কুলে গিয়েছিলে, হ্যাঁ, বা সকালে কেউ একজন বাজারে গেছিল, এরকম যদি হয়, যেটা হয়ে গেছে কাজ সেটা হলো পাস্ট টেন্স, যেটা এখন সেটা বর্তমান প্রেজেন্ট টেন্স, যেটা এখনো হয়নি সামনে হবে সেটা হলো ফিউচার টেন্স। ক্লিয়ার তিনটি টেন্স? আচ্ছা, এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স তো বাংলায় বুঝলাম, আমরা ইংলিশে কিভাবে চিনতে পারবো? ইংলিশে কিভাবে চিনতে পারবো? দেখো, প্রেজেন্ট টেন্স আমরা যখন চিনব তখন সেই বাক্যগুলোর ভিতরে এম, ইজ, আর, বলো সবাই, হ্যাভ, হ্যাজ, আর ভার্ব অন, মানে আমরা ভার্বে যে তিনটা ফর্ম পড়ি, প্রেজেন্টে ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল তিনটা পড়ি না, এইখান থেকে এক নম্বরটা কোনটা, এক নম্বরটা থাকবে। তাহলে এম, ইজ, আর থাকবে, হ্যাভ, হ্যাজ থাকবে, আর ভার্বের এক নাম্বার, এইগুলো যে কোনো একটা যদি থাকে সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স। সেটা কোন টেন্স থাকবে? প্রেজেন্ট টেন্স। কি কি থাকবে প্রেজেন্ট টেন্সে? এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, আর ভার্ব এক নাম্বার, ভার্বের প্রেজেন্ট ফর্ম এক নাম্বার, ওইটাই হলো প্রেজেন্ট টেন্স বোঝাবে। এগুলো থাকলে, যে কোনো একটা থাকলে, যেমন আই এম এ স্টুডেন্ট, কোন টেন্স হবে? আই এম এ স্টুডেন্ট, এম আছে না, প্রেজেন্ট টেন্স, তাই না। মাই ফাদার ইজ এ টিচার, তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্স। তারপরে বলছে আই হ্যাভ এ পেন, তাই না। দে প্লে ফুটবল, প্রেজেন্ট টেন্স, সব প্রেজেন্ট টেন্স। এবার পাস্ট টেন্স আমরা কিভাবে জানবো? দেখো, ঠিক অ্যামিজারের পাস্ট টেন্স হলো কি, ওয়াজ ওয়্যার, এই অ্যামিজারের পাস্ট টেন্স হলো ওয়াজ ওয়্যার, আবার হ্যাভ এর পাস্ট টেন্স হলো হ্যাড, আর তাছাড়া ভার্বের দুই নম্বর রূপ। তাহলে ওয়াজ ওয়্যার থাকলে কি কোন টেন্স হবে? পাস্ট টেন্স। ওয়াজ ওয়্যার থাকলে কোন টেন্স হবে? পাস্ট টেন্স। আর হ্যাড থাকলে কোন টেন্স হবে? পাস্ট টেন্স। আবার ভার্বের দুই নম্বর হলে পাস্ট টেন্স। তো আমরা দেখো, যদি বলা হয় হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, তাহলে কোন টেন্স হবে? পাস্ট টেন্স। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। তারপরে আমরা বলতে পারি যে দে প্লেড ক্রিকেট, দে প্লেড, অথবা হি ওয়েন্ট টু মার্কেট, গোর পাস্ট টেন্স না, হি ওয়েন্ট ভার্বের দুই নাম্বার না, তাহলে ওটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স চিনতে পারবো। আর ফিউচার টেন্সে থাকবে শ্যাল উইল, শ্যাল উইল থাকলে কোন টেন্স হবে?
ফিউচার টেন্স। একটু মুখস্থ করে সবাই, শ্যাল উইল হইলে কোন টেন্স? শ্যাল উইল হইলে কোন টেন্স? শ্যাল উইল হইলে, অ্যামিজার হইলে, হ্যাভাজ হইলে, হ্যাভাজ হইলে, অজার হইলে, হ্যাড হইলে। আচ্ছা তাহলে মনে রাখবো, অ্যামিজার, হ্যাভাজ প্রেজেন্ট টেন্স ভার্ব 1, অজার, হ্যাড ভার্ব 2 পাস্ট টেন্স, আর শ্যাল উইল হলে ফিউচার টেন্স। তাহলে আমরা এই 3 প্রকার টেন্স কি বাংলা এবং ইংরেজিতে চিনতে পারবো? পারবো সবাই? আচ্ছা এইবার আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এই 3 প্রকার টেন্স, এই 3 প্রকার টেন্সকে আবার এদের প্রত্যেকটিকে আবার 4 ভাগে ভাগ করা হয়। তাহলে এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সকে আবার প্রত্যেকটাকেই আবার 4টে করে ভাগ করা হবে। এই 4 ভাগে ভাগ করলে টেন্স কত হয়? 3 আর 4 গুণ করলে 3 4 12 প্রকার। টেন্স মোট কত প্রকার? 12 প্রকার। তাহলে টেন্স প্রধানত 3 প্রকার, আর সর্বমোট টেন্স কত প্রকার? 12 প্রকার। তাহলে আমরা এতক্ষণ 3 প্রকার টেন্স চিনতে পারছি। এবার আমরা এই 12 প্রকার টেন্স কিভাবে চিনতে হয় তাই শিখবো। কিভাবে চিনতে হয় খুব মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো এই 4 প্রকারের নাম আমরা একটু জেনে নেই। নাম্বার 1 দেখো, ইনডেফিনিট অথবা সিম্পল। ইনডেফিনিটের এক নাম হলো সিম্পল, যার বাংলা হলো অনির্দিষ্ট বা সাধারণ। ইনডেফিনিটের বাংলা কি? অনির্দিষ্ট বা সাধারণ। 2 নম্বরে বলছে কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ। কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ কি? 2 নম্বর কি? কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ। এর বাংলা হলো কি? ঘটমান বা চলমান, যে কাজগুলো ঘটতেছে বা চলতেছে সেটা হলো কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট টেন্স, পুরা ঘটিত। পারফেক্ট টেন্স মানে পুরা ঘটিত, যে কাজটা পুরোপুরি শেষ হয়ে গেছে, ঘটে গেছে, সেটাকে পারফেক্ট টেন্স বলা হয়। এইবার দেখো 2 নম্বর আর 3 নম্বর মিলে 4 নম্বরের নামকরণ করা হয়েছে। 2 নম্বর আর 3 নম্বর দেখো, পারফেক্ট, এই যে পারফেক্ট আর এই কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখান থেকে পুরা ঘটিত আর এই ঘটমান, পুরো ঘটিত, ঘটমান বা চলমান। তাহলে এই 3 প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। এই 4 প্রকারের 1 নম্বর হলো ইনডেফিনিট, বলো সবাই। 2 নম্বরে কন্টিনিউয়াস, 3 নম্বরে পারফেক্ট, 4 নম্বরে ওই পারফেক্ট আর তার আগেরটা কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে টেন্স কত প্রকার মোট? 12 প্রকার। আচ্ছা এবার এই 4 প্রকার টেন্স আমরা কিভাবে জানবো? ভার্বের 1 নম্বর আর 2 নম্বর হইলে সেটা হবে ইনডেফিনিট টেন্স। কি হবে? 1 নম্বর আর 2 নম্বর, যেমন গো কত নম্বর? 1 নম্বর, তাহলে কি হবে? এটা ইনডেফিনিট টেন্স। যদি আমরা ওয়েন্ট বলি, গোর পাস্ট টেন্স, ওটাও ইনডেফিনিট টেন্স। যদি আমরা বলি ইট, এটা ইট মানে খাওয়া, এটা কোন টেন্স? ইনডেফিনিট। এবার কোন ইনডেফিনিট, ওটা পরে আসি। আচ্ছা এরপরে কন্টিনিউয়াসে কি থাকবে? ভার্বের সাথে আইএনজি থাকবে। কন্টিনিউয়াসে কি থাকবে? আইএনজি। যেখানে আইএনজি হবে সেখানে কোন টেন্স হবে? কন্টিনিউয়াস। আইএনজি থাকলে কোন টেন্স হবে? কন্টিনিউয়াস। আইএনজি থাকলে কোন টেন্স হবে? আইএনজি থাকলে কোন টেন্স হবে? কন্টিনিউয়াস। আচ্ছা তাহলে ভার্বের 1 নাম্বার 2 নাম্বার চলে গেল, তারপরে ভার্বের সাথে আইএনজি। এবার দেখো ভার্বের 3 নাম্বার, আমাদের তো 3টি রূপ পড়ি আমরা না, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, এই 3টা রূপ পড়ি। তো প্রেজেন্ট আর পাস্ট এই প্রথমটা হয়ে গেছে। এইবার দেখো 3 নম্বরে 3 নম্বরে ভার্বের 3, 3 নম্বরে ভার্বের 3, খেয়াল করো 3 নম্বরে ভার্বের 3 মানে V3 হলে 3 নম্বর টেন্স হবে, সেটা কি? পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে ভার্বের কত নম্বর রূপ হবে? 3 নম্বরে ভার্বের 3 হবে, তাই তো? পারফেক্ট টেন্স হলে কোন টেন্স হবে? পারফেক্ট টেন্স হলে ভার্বের কত নম্বর রূপ হবে? 3। তাহলে এবার যদি গো, ওয়েন্ট, গন বলি, গন, তাহলে কি হবে? হ্যাঁ, গন হলে পারফেক্ট টেন্স। বুঝতে পেরেছো? যদি আমরা বলি ইটেন, কোন টেন্স হবে? ইটেন। পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কন্টিনিউয়াস আইএনজি ছিল, এখানেও কন্টিনিউয়াস, তাহলে এখানেও আইএনজি। তাহলে পার্থক্য কিভাবে করব? পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? ওখানে বিন থাকবে, অতিরিক্ত কি যুক্ত হবে? বিন যুক্ত হবে, বিন। আমরা আবার একটু রিপিট করি, ভার্বের 1 নম্বর আর 2 নম্বর হলে কোন টেন্স হবে? আর ভার্বের আইএনজি হলে কোন টেন্স? ভার্বের 3 হলে কোন টেন্স? পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো আমরা? দেখো এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। পার্থক্য কি? কন্টিনিউয়াস হইলে তো আইএনজি হবে, তাহলে আমরা যদি আইএনজি থাকে একটা ভার্বের সাথে, তখন আমরা কি ধরবো? সেটা কন্টিনিউয়াস ধরবো না শুধু কন্টিনিউয়াস, না পারফেক্ট কন্টিনিউয়াস? পারফেক্ট কন্টিনিউয়াস হলে ওর আগে কি থাকবে? বিন, বি ডাবল এন, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। আচ্ছা এবার আমরা এতক্ষণ যা বললাম সেই অনুপাতে আমরা এখানে কয়েকটা সেন্টেন্স লেখা হয়েছে, এইগুলো টেন্স নির্ণয় করে আসি, কোনটা কোন টেন্স। খুব মনোযোগ সহকারে খেয়াল করো। আমাদের টেন্স নির্ণয় করতে গেলে কোনো সাবজেক্ট, অবজেক্ট, প্রিপজিশন কিছুই লাগে না, শুধুমাত্র ভার্ব লাগে। টেন্স নির্ণয় করতে হলে ভার্ব, জাস্ট ভার্ব, সেটা বাক্যের সাবজেক্টের পরে অবস্থান করে সাধারণত। ঠিক আছে? তো এখানে আমাদের ভার্ব হলো প্লে, তাই না? প্রথম বাক্যে দে প্লে ক্রিকেট,
দে মানে তারা, ক্রিকেট মানে একটা খেলার নাম। তাহলে এই দুটো বিষয় কোনো কিছু না টেন্স নির্ণয় করার ক্ষেত্রে, শুধুমাত্র ভার্ব আছে। এটা কত নম্বর? একটা ভার্ব আছে। কত নম্বর এটা? 1 নম্বর। 1 নম্বর হলে কোন টেন্স হয়? ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যদি আমরা সম্মিলিত ভাবে বলি, এটা এখান থেকে একটা নাম হবে, ওপর তিনটা থেকে প্রেজেন্ট থেকে একটা নাম হবে, প্রেজেন্ট পাস্ট ফিউচার থেকে একটা নাম হবে, আর এখান থেকে একটা নাম হবে। সেটা কোন নামটা আসে দেখো, এখানে ইনডেফিনিট। এখন প্রশ্ন হলো এটা কোন ইনডেফিনিট? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট না ফিউচার ইনডেফিনিট? এবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেন একটু খেয়াল করো। এখানে ভার্বের 1 নম্বর আর 2 নম্বর লেখা আছে। এটা আমাদের কত নম্বর ভার্বের? ভার্বের কত নম্বর এটা? 1 নম্বর। পেলে তো 1 নম্বরের জন্য আমরা ইনডেফিনিট চিনতে পারছি, পারিস না? এবার এখানে আমরা আসি প্রেজেন্ট টেন্সে। দেখো ভার্বের 1 নম্বর লেখা ছিল, এই প্রেজেন্ট টেন্সে ভার্বের 1 নম্বর লেখা ছিল না? তাহলে ভার্বের 1 নম্বর প্রেজেন্ট টেন্সে মিলে যাচ্ছে, আবার ইনডেফিনিটেও মিলে যাচ্ছে ভার্বের 1 নম্বর। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা ধরতে পারি, এখান থেকে 1 নম্বর আছে প্রেজেন্ট, আবার ইনডেফিনিটেও 1 নম্বর আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দে প্লে ক্রিকেট, এটা কোনটা? সম্পূর্ণটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পরটা দেখো মিরাজ ওয়াজ রিডিং বুক। তাহলে আমরা এখানে ভার্ব কোনটা? দুটো ভার্ব আছে, ওয়াজ, রিডিং বুক। তো দেখো রিড মানে পড়া, ওর সাথে আইএনজি যোগ আছে না? আমরা একটু আগেই পড়ছিলাম আইএনজি থেকে কোন টেন্স হয়? কন্টিনিউয়াস। এই যে আইএনজি, আবার এখানেও একটা আইএনজি আছে, কিন্তু এই আইএনজি এর আগে বিন। তো আমাদের এই আইএনজি এর আগে কি বিন আছে নাকি? নেই। তাহলে ওপরেরটা, আমাদের ওপরেরটা রিডিং, এখানে আছে কি? রিডিং। এখন এটার জন্য আমরা চিনতে পারছি কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা এখান থেকে কোনটা ধরবো? এখান থেকে দেখো পাস্ট ধরবো, পাস্ট। কারণ কি? এই পাস্ট আছে, দেখো ওয়াজ ওয়্যার আছে, ওয়াজ ওয়্যার। এই যে ওয়াজ আছে না, ওয়াজ থাকলে কোন টেন্স হয়? পাস্ট টেন্স। আমরা এখান থেকে পড়ছিলাম পাস্ট টেন্স। এই তাহলে ওয়াজের জন্য পাস্ট টেন্স, আর আইএনজি হলো, আইএনজি হলে কন্টিনিউয়াস। তাহলে এই বাক্যটা মিরাজ ওয়াজ রিডিং বুক, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এরপর আমরা পড়তে আসি আই হ্যাড ইটেন রাইস। আই হ্যাড ইটেন রাইস। দেখো ইটেন কত নাম্বার আছে? ভার্বের 3 নাম্বার। 3 নাম্বার কই? এখানে আছে 3 নাম্বার, এখানে আছে, এখানে আছে, এইখানে আছে 3 নাম্বার। 3 নাম্বার হলে পারফেক্ট টেন্স। কোন টেন্স হবে? পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। এখন এইখান থেকে কোনটা? এখান থেকে দেখো এই যে হ্যাড আছে, হ্যাড। হ্যাড থাকলে কোন টেন্স? পাস্ট। হ্যাড থাকলে পাস্ট টেন্স। আই হ্যাড ইটেন রাইস, তাহলে হ্যাড পাস্ট টেন্স, আর ভার্বের 3 হলে পারফেক্ট। তাহলে এই বাক্যটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। উই হ্যাভ বিন রিডিং, এখানে দেখো আইএনজি যোগ আছে, রিডিং আইএনজি, তাহলে কন্টিনিউয়াস। এই যে কন্টিনিউয়াস দুটো আছে এখানে, কন্টিনিউয়াস এই একটা আর এই একটা। কোনটা নেবো আমরা? 2 নম্বর না 4 নম্বর? এটা দেখো এর আগে দেখো এই বিন আছে, বিন। বিন হলে এই যে বিন প্লাস আইএনজি হলে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে উপরেরটা না নিচেরটা? উই হ্যাভ বিন রিডিং। তাহলে এখন আমরা এই বিন আর রিডিং দেখে চললাম পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু এখান থেকে কোনটা ধরবো? এখান থেকে এর আগে একটা হ্যাভ আছে আর একটা ভার্ব আছে, হ্যাভ। এই যে হ্যাভ থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স। তাহলে হ্যাভ থাকলে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? আচ্ছা, আই শ্যাল হেল্প ইউ। আই শ্যাল হেল্প ইউ, এখানে দেখো হেল্প ভার্বের 1 নাম্বার। ভার্বের 1 নাম্বার। তাহলে ভার্বের 1 নাম্বার হলে কি হবে? ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, ভার্বের 1 নাম্বার হলে কি হবে? ইনডেফিনিট টেন্স। এখন কোন ইনডেফিনিট? প্রেজেন্ট পাস্ট ফিউচার। অনেকে বলবে যে এখানে ভার্ব 1 এখানে আছে না, তাহলে প্রেজেন্ট। কিন্তু এর আগে একটা বড় জিনিস আছে, দেখো শ্যাল। শ্যাল উইল হইলে কোন টেন্স? ফিউচার। শ্যাল উইল হলে ফিউচার টেন্স। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা এভাবে যদি আমরা একটু প্র্যাকটিস করি, আমাদের হয়ে যাবে। টেন্স চিনতে সারা জীবন লেগে যায় মানুষের। ক্লাস 10 এ উঠেও টেন্স পারে না, কলেজে উঠেও টেন্স পারে না, কিন্তু আমরা যদি এই সিস্টেমে একটু চেষ্টা করি, তাহলে আমাদের আজকের ক্লাসের পরে আমি মনে করি আর টেন্স নিয়ে কারো অসুবিধা হবে না। ঠিক আছে, টেন্স চিনতে পারবো আমরা সবাই, পারবো না?